আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম লিজা আপার বাঙালিয়ানা রান্নার চ্যানেলে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বড় মাছ কাটা ছাড়িয়ে শাক দিয়ে কলমি শাক। এগুলো আমি কাটা ছাড়িয়ে মাছগুলো বেছে নিছি। এখন চলুন, প্রথমে দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল। এটা আমি রান্না করতেছি সরিষার তেল দিয়ে, আপনারা চাইলে অন্য কোনো তেলও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হালকা শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। মরিচ পেঁয়াজগুলো কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম কাটা ছাড়ানো মাছ। এগুলো একটু ভালো করে মরিচ পেঁয়াজ এবং মাছ একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছু সময় নাড়িয়ে চেড়ে ভেজে নেওয়ার পর দেখুন মাছটা এমন হবে। এখন এটা আমি চুলার থেকে নামিয়ে নেব। যে ফ্রাই প্যানে আমি মাছগুলো ভেজে নিছি ওই ফ্রাই প্যানে আমি কলমি শাকটা দিয়ে দিলাম। এই কলমি শাকগুলো আমি ভালো করে সেদ্ধ করে পানি ছাড়িয়ে নেব। শাকগুলো দেখুন, কলমি শাক আমি ভালো করে পানি শুকিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, একটু পানি উঠে নেয়। আপনারা যখন এই কলমি শাকটা ভাজবেন সেদ্ধ করবেন তখন এই চুলা জালটা বাড়িয়ে দিবেন। এখন এই সিদ্ধ কলমি শাকের মধ্যে আমি ভেজে রাখা কাটা ছাড়ানো এই মাছগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো আমি কলমি শাক এবং কাটা ছাড়ানো মাছগুলা ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব এবং এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, কারণ এই লবণটা আমি মাছ ভাজার সময়ও দিয়েছিলাম, এই জন্য কম করে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আমাদের এই রান্না। তারপরে দিয়ে দিলাম এখানে হালকা একটু জিরা গুঁড়ো ফ্লেভার আসার জন্য। আমাদের এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না প্লিজ। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি করে ফেললাম কলমি শাক দিয়ে বড় মাছ কাটা ছাড়ানো কলমি শাক এবং মাছের চচ্চড়ি। আপনারা এভাবে রান্না করে খাবেন।